এদিকে সবাই রেডি হয়ে গেছে। রিয়েল স্ট্রাগল, চারিদিকে কাদা, আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এখন অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি। সৌভিক তার গার্লফ্রেন্ডকে ভিডিও দেওয়ার জন্য ভিডিও করছে। এখন টাউনশিপ যাবো ঘুরতে বন্ধুরা। এদিকে সবাই রেডি হয়ে গেছে। অঙ্কন যাবি তো? না, অঙ্কন যাবে না। ওর কারোর সাথে কলে কথা বলছি নাকি? এখন সব বন্ধুদের সাথে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরিয়ে দেখি আমাদের মেসে আর এক ছোট ব্লগার তার ক্লিপ নিতে ব্যস্ত। তারপর রেল লাইন পার করে 0 পয়েন্টে বাস ধরার জন্য আমরা এই শর্টকাটটা নিয়েছিলাম, কিন্তু রাস্তাটা যে এতটাই খারাপ হবে এটা আমরা বুঝতে পারিনি। কিন্তু চলেই যখন এসেছি যেতেই তো হবে, তাই আমরা একটু স্ট্রাগল করে পৌঁছে গেলাম 0 পয়েন্ট। তারপর 0 পয়েন্টে বাস ধরে 10 মিনিট মতো জার্নি করার পর পৌঁছে গেলাম টাউনশিপ। আর ঢোকার মুখে বীর হনুমানজিকে প্রণাম করে ঢুকে গেলাম টাউনশিপের ভিতর। আর ভিতরে ঢুকে দেখি অস্বাভাবিক ভিড়। তারপর হাঁটতে হাঁটতে রিভার সাইডের পাশে চলে এলাম, একটু ঘাটে নেমে বললাম হাওয়া খাওয়ার জন্য। আর আজকের আবহাওয়াটাও অসাধারণ ছিল। এখন পৌঁছে গেছে টাউনশিপ। এখন সায়ন তার গার্লফ্রেন্ডকে খুঁজছে। সায়ন, গার্লফ্রেন্ড কোথায়? সমুদ্রে। সমুদ্র সমুদ্র ওটা সমুদ্র। আর এদিকে দিকে অভিষেক তার ফটো তোলার জন্য পার্সোনাল রাজকমলকে হায়ার করেছে। এখন ঘাট থেকে উপরে চলে এলাম চা খেতে। তারপর দোকান থেকে চা নিয়ে এসে সব বন্ধুরা আবার রিভার সাইডের বাসে চলে এলো। আর এদিকে দেখে সায়ন তার হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়েছে, তাই তার সাথে কথা বলতে ব্যস্ত। এখন বীর হনুমানজিকে বিদায় জানিয়ে আমরা চললাম অটো ধরার জন্য। তারপর 5 মিনিট মতো অপেক্ষা করার পর অটোটাও ছেড়ে দিল। আর টাউনশিপকে বাই বাই বলে আমরা চললাম রুমের দিকে। তো গাইস, আজকের জন্য এইটুকু। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো দেরি করছো কেন গাইস? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে দাবিয়ে দাও।